আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দুধের সর থেকে ঘি তৈরি করে দেখাবো। আমরা অনেকেই বাসার মধ্যে দুধের সর দিয়ে ঘি তৈরি করে থাকি। তবে আজকে আমি যে পদ্ধতিতে ঘি তৈরি করে দেখাবো, আপনারা এভাবে ঘি তৈরি করলে পরিমাণে অনেক বেশি ঘি উঠবে। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি কতগুলো দুধের সর নিয়েছি। এই দুধের সরগুলো প্রতিদিনের দুধ থেকে জমিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। সরগুলোকে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, না হলে কিন্তু সরে দুর্গন্ধ হয়ে যাবে। সরগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং এটা নর্মাল টেম্পারেচারে যখন চলে এসেছে তখন এই সরগুলোকে আমি একটা ব্লেন্ডারে জার দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে, একসঙ্গে এতগুলো সর ব্লেন্ড করা যাবে না। সামান্য একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করতে হবে এবং সরটাকে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। পানি অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, বেশি পানি ব্যবহার করা যাবে না। এবারে একটা বড় গামলার মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি এবং সেখানে দেখুন আমি বড় একটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। একটা বক্সে করে পানি ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। ঘি তৈরিতে অবশ্যই বরফ ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ঘিটা পরিমাণে বেশি উঠবে। এবারে এই বরফ ঠান্ডা পানির মধ্যে ব্লেন্ড করে নেওয়া দুধের সরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দুধের সরগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু মাখনগুলো উপরে জমাট বেঁধে ভেসে উঠেছে। এই মাখনটা থেকেই মূলত ঘি তৈরি হবে। এবারে হাতের সাহায্যে এই মাখনগুলোকে তুলে নিতে হবে। এখানে 2 হাত ব্যবহার করতে হবে, 1 হাত দিয়ে তুলতে হবে এবং 2 হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা যে পানিটা আছে মাখনে সেই পানিটা ফেলে দিতে হবে। খুব বেশি পরিমাণে পানি থাকলে কিন্তু ঘিটা তৈরি করতে জাল হতে অনেক বেশি সময় লাগবে। দেখুন আমি কিভাবে মাখন থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা কাজটা করবেন। মাখন থেকে পানি ঝরানো হলে এই মাখনের বলগুলোকে আমি একটা কড়াইয়ে দিয়ে নেব। যে কড়াইয়ে ঘি জাল করবেন সরাসরি সেই কড়াইয়েই দিয়ে নেবেন। ঘি জাল করার ক্ষেত্রে অবশ্যই মোটা তলাযুক্ত কোনো কড়াই ব্যবহার করতে হবে। আমি একটা লোহার কড়াই ব্যবহার করছি। লোহার কড়াই অনেক ভারী হয়ে থাকে, যার কারণে ঘি জাল দিলে এটাতে সহজে পোড়া লাগে না। এজন্য মোটা তলাযুক্ত যে কোনো পাত্র ব্যবহার করতে হবে। একইভাবে আমি সবগুলো দুধের সর থেকে এভাবে মাখনগুলো তুলে নিয়েছি। মাখন তুলে নেওয়ার পরে যে পানিটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আপনারা মাঠা হিসেবে খেতে পারেন। এই যে কড়াইয়ে নিয়েছি সব মাখনগুলো, এবার কড়াইটাকে একটা চুলায় বসিয়ে দিয়ে লো হিটে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘি তৈরি হচ্ছে। হিটটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। জাল হতে হতে যখন এরকম ঘিয়ের কালার চলে আসবে তখন বুঝবেন যে আপনার ঘিটা হয়ে গেছে। তো আমি একটু লাইট কালার চাচ্ছি, সেজন্য আমি এখনই চুলাটা বন্ধ করে দেব। তবে যদি আপনারা ঘির রঙটা আরও ডার্ক চান সেক্ষেত্রে আরও কিছুটা সময় জাল দিয়ে নিতে হবে, তখন ঘিয়ের রঙটা গাঢ় হয়ে আসবে। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। ঘিটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন এটাকে সেঁকে নিতে হবে। একেবারে ঠান্ডা করে ছাঁকা যাবে না, কুসুম গরম থাকা অবস্থাতেই সেঁকে নিতে হবে। একটা স্ট্যান্ডারের উপরে পাতলা সুতির কাপড় দিয়ে তাতে ঘিগুলো ঢেলে দিচ্ছি এবং এগুলোকে চেপে চেপে এখান থেকে ঘিটা বের করে নিচ্ছি। এবারে দেখুন তৈরি হয়ে গেল আমাদের খাঁটি ঘি। এখন ঘিগুলো লিকুইড অবস্থায় আছে, যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এরকম জমাট বেঁধে দানাদার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।